হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে এসে গেছি কিন্তু একদম প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে। একদম খুবই সহজ। এটাও কিন্তু খুব রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে দিদিভাই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংটা দেখাও। আমি কাটিং ও সেলাই দুটোই তোমাদেরকে কিন্তু করে দেখাবো। একদম সহজ সূত্রে তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই একটা সূত্র ধরে। তো তার জন্য কিন্তু তোমাদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে ব্লাউজ কাটিং নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা কিন্তু আর থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, কিছু মাপ তোমাদেরকে এখানে নিতে হবে। যেটা ঝুলের মাপ নিতে হবে, পুটের মাপ নিতে হবে, কোমরের মাপ নিতে হবে এবং ছাতির মাপ নিতে হবে। ঠিক আছে। আর এখানে আরো একটা মাপ থাকে, সেটা পয়েন্টের মাপ। তো এই কটা মাপ কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। এবার তোমাদেরকে এই ব্লাউজ কাটিং এর সময় কিন্তু পিঠটা তোমাদের দুই ভাঁজে কাটিং করতে হবে। তো দু ভাঁজ করে নেবে। এবার যে জোড়া দিকটা রয়েছে সেটা থেকে কিন্তু আমরা সবসময় কাটিং শুরু করে থাকি। তো এই জোড়া দিক থেকে আমরা কাটিংটা করব। তো আমাদের ঝুল যেটা রয়েছে 14 ইঞ্চি, তার সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। তো আমরা এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চি ঝুল হয়েছে। তো ঠিক ওপর থেকে আমরা 15 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে মার্জিন এখান দিয়ে সোজা করে টেনে নেব। বুঝতে পারলে? তো আমরা এখানে ওপরে এই যে এখান থেকে এই অবধি আমাদের 15 ইঞ্চি ঝুলটা থাকবে। এরপরে আমরা পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ আমাদের এখানে আছে 5.5 ইঞ্চি। তো পুট যা হবে তাকে 2 ভাগ করে নেবে। তো আমাদের এখানে 2 ভাগ করে 5.5 ইঞ্চি এসছে। তো আমরা এখান থেকে এই অবধি গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আর এখান থেকে পুটটা আমরা নেব 3 ইঞ্চি। তাহলে টোটাল কিন্তু আমাদের এখান থেকে এই অবধি 5.5 ইঞ্চি হয়ে গেল। এবার আমাদের এখান থেকে এই অবধি মোহরা যে মাপ, মোহরার মাপ কিভাবে নেবে সেটা আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। তোমরা এখনো না দেখে থাকলে গিয়ে দেখে নেবে যে বডি থেকে মাপ কিভাবে নিতে হয়। তো এখান থেকে এই অবধি কিন্তু একটা 6 ইঞ্চি মাপ দাগ দিয়ে আমরা এই বরাবর সোজা করে একটা দাগ টেনে নেব। বুঝতে পারলে? দাগ টেনে নিয়ে এবার আমরা এখানে 1 ইঞ্চি একটা, এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা এইভাবে হালকা হাতে এই যে আরমোলের শেপটা দিয়ে দেব। বুঝতে পারলে? এবার এই যে দাগটা কেটেছি এখানে কিন্তু আমাদের ছাতির মাপ মানে চেস্টের মাপটা এই জায়গাটায় হবে। তো আমাদের এখানে ছাতি কত রয়েছে? 36 ইঞ্চি। ছাতি তোমাদের যে কোনো মাপেরই হোক না কেন, ছাতিকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তো 36 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। এক্সট্রা আমি 2 ইঞ্চি, দেখো এই যে সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল হচ্ছে 11 ইঞ্চি। তো এইখান থেকে এই অবধি কিন্তু আমাদের 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। বুঝতে পারলে? এবার আমরা চলে আসছি একদম কোমরে। ঠিক আছে। কোমর আমাদের কত আছে? 32 ইঞ্চি। তো তোমাদের এখানে যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবে। তো কোমরকে 4 দিয়ে ভাগ করেছি, 8 ইঞ্চি হয়েছে, 4 8 32। তো এখানেও সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল আসছে 10 ইঞ্চি। ঠিক আছে। বুঝতে পারলে? এখানে কিন্তু আমরা এখান থেকে এই অবধি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এই যে এখান থেকে হালকা হাতে এইভাবে কিন্তু একটু ডাউন দিয়ে দেবে 1/2 ইঞ্চি। তাহলে হাতার শেপটা খুব সুন্দর আসে। তো এবার ঠিক এইভাবে তোমরা কাটিংটা কিন্তু করে নেবে। ঠিক আমি যেখান দিয়ে এই যে দাগগুলো দিয়েছি এইভাবে কাটিং করে নেবে। কাটিং করে নেওয়ার পরে এবার তোমরা আরো একটা 2 ভাঁজের কাপড়ের ওপরে এই ডাইসটাকে ফেলে দেবে। বুঝতে পারলে? ফেলে দেওয়ার পরে তোমাদের পুট যা থাকবে তাই থাকবে, আরমোল যা থাকবে এখানে তাই থাকবে। ঠিক আছে। শুধু তোমাদের কি হবে দেখো, এই যে এই সাইড থেকে এটা থাকবে জোড়া দিক, এটা থাকবে খোলা দিক। তো এই খোলা দিক থেকে তোমাদের ওপরে মানে এইটা বসানোর পরে এক্সট্রা এখানে 1 ইঞ্চি ওপরে নিতে হবে। আর নিচে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। ঠিক আছে। এটা কেন, এটা দেখলে পরে দেখলে তোমরা বুঝতে পারবে। 2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। আর তোমাদের এখানে ঝুলটা কিন্তু এখানে এই সামনের পাটের থেকে 1/2 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবে।
তার মানে এখানে 15 আর এখানে 15.5 ইঞ্চি টোটাল ঝুলটা নিয়ে নেবে। ঠিক আছে, এবার নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমাদের একটা পয়েন্টের মাপ দরকার হয়। তো আমাদের পয়েন্টের মাপটা বলি, ওপর থেকে একদম পুটের ওপর থেকে ফিতেটা ধরে এই অবধি তোমাদের কিন্তু এখানে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে। পয়েন্ট করার পরে এই যে জোড়া দিকটা রয়েছে, জোড়া দিক থেকে ফিতে ধরে এই দিকে 4 ইঞ্চি আসতে হবে, 4 ইঞ্চি মাপ নিতে হবে। তো 4 ইঞ্চি মাপ নেওয়ার পরে এবার ঠিক নিচ থেকেও এই যে নিচেও 4 ইঞ্চি নিয়ে নেবে। নেওয়ার পরে এই যে নিচের থেকে ওপরেও এখানে 4 ইঞ্চি উঠবে। তো এই 3টে দাগ মিলে কিন্তু একটা পয়েন্টের মতো হবে। আর এখানে যে আরমোলটা আমরা নিয়েছি, আরমোলের ঠিক এই কোনাটা দেখতে পাচ্ছ, এই কোনা থেকে একটা মার্জিন আসবে। এই যে আমরা এখানে 4 ইঞ্চি নিয়েছি, এই 4 ইঞ্চি পরে এই যে দাগটা রয়েছে দেখতে পাচ্ছ, আমরা এটা কি এইখানে শেপটা আমাদের এই যে প্রিন্সেস কাটের শেপটা আমাদের হবে। এখান থেকে আমরা এই যে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এই 4 ইঞ্চির পরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এখান থেকে 2 ইঞ্চি ওপরে আরো একটা দাগ দিয়ে এইভাবে সোজা করে দাগটা টেনেছি। আর যে এই যে 10 ইঞ্চি মার্কিংটা করেছিলাম, এই যে কর্নার থেকে এইভাবে এসে দেখো এইভাবে ঠিক এসে এই যে আমরা এই 2 ইঞ্চি দাগটা এই অবধি সোজা দেব। সোজা দেওয়ার পরে এখান থেকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে এইভাবে মিশিয়ে দেব। বুঝতে পারলে? তার মানে এই যে অংশটা রয়েছে আমাদের, এই অংশটা কিন্তু কেটে বাদ চলে যাবে। বুঝতে পারলে? এই অংশটুকু আমাদের কেটে বাদ চলে যাবে। এই 2 ইঞ্চিটা কিন্তু আমরা এখানে এই যে বেশি নিয়ে নিয়েছি তার জন্য। বুঝতে পারলে? এবার যে হাফ ইঞ্চিটা এই যে এক্সট্রা নিয়েছি, এটা আর এটা যখন দুটো এই পার্টটা আর এই পার্টটা সেলাই করব, তখন কিন্তু খুব সুন্দরভাবে সামনের পার্টটা ফিনিশিংটা আসবে। আর তোমাদের মোটামুটি সব সাইজের জন্যই কিন্তু 10 ইঞ্চি পয়েন্টটাই ঠিকঠাকভাবে হয়ে যায়। তো কেউ যদি অতিরিক্ত লম্বা হয় সেখানে মেপে নেবে, 10.5 ইঞ্চিও কারোর আসতে পারে। তো ওপর থেকে সেইভাবে 10.5 ইঞ্চি নিচেই দাগটা দিয়ে দেবে, পয়েন্টটা করে নেবে। এবার তোমাদের গলার যে শেপ, যে যেরকম পেছন পাটের যে যেরকম গলা নিতে চায় সেরকম, যদি গোল গলা নিতে চায় গোল গলা। ঠিক আছে, তো এখানে সামনের গলাও এইভাবে আমি এই যে রাউন্ডের মতোই রেখেছি। তো এই যে ছিল মানে টোটাল মাপটা আর আরমোলের শেপটার একটা জিনিস, এখানে 1 ইঞ্চি পেছনের পাটে 1 ইঞ্চি থাকছে, কিন্তু আমাদের সামনের পাটে কিন্তু এখানে হাফ ইঞ্চিতে রাউন্ড শেপটা দেবো। তাহলে যে সামনে যে বগলের কাছটা ফুলে ফুলে ব্যাপারটা থাকে সেটা আমাদের থাকবে না, হাফ ইঞ্চিতে আমরা এই শেপটা দিয়ে দেব। তাহলে ঠিক এই যে বরাবর এখান থেকে এই অবধি আমরা কেটে নেব, এখান থেকেও এই যে কেটে নিয়ে মানে এইটুকু শুধু আমাদের বাদ যাবে, আর বাকি অংশ এই পার্টটা সবই কিন্তু থাকবে, শুধু গলাটা কাটিং যাবে। তো একদমই সহজ প্রিন্সেস কাট আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখে নাও সেলাইটা। তো এখন যে ট্রেন্ডিং হাতাটা রয়েছে পপ হাতা, সেটাই আমি কাটিং করব। তো তার জন্য তোমাদের হাতাটা একটু কাটিং করাটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা শিখে নিলে খুব সুন্দর, এখন কিন্তু খুব চলছে। তো দেখো আমি এতগুলো পার এখানে দেব না, তার জন্য আমি কেটে পারগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। তো দেখো আমি পারগুলো কেটে একটা পারকে কিন্তু আমি এখানে রাখবো, তাহলে আমার হাতার ডিজাইনটা আরও সুন্দর লাগবে। তো হাতা কাটিংয়ের জন্য কিন্তু সবসময় 4 ভাঁজের কাপড় নিতে হয়। তো লম্বা এখানে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি হাতার মাপ, ওপরে আমি আরও 5 ইঞ্চি এক্সট্রা নেব যে পপের যে ফোলা ভাবটা হবে তার জন্য। তো ওখান থেকে ঠিক আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, নিচের দাগেও সেম 4 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে বড় করে বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি মোহরা নেব 8 ইঞ্চি, 8 ইঞ্চি নেওয়ার পরে এই দাগটাকে নিচের দাগের সাথে মিলিয়ে দেব, দিয়ে এবার আমরা ওপর থেকে এইভাবে হাতার কিন্তু এই শেপটা দেব। তার জন্য এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেখো ঠিক ওপর থেকে টেনে 2.5 ইঞ্চির ওই বরাবর এই যে এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে 11 ইঞ্চির হাফ করবে 5.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে এবার ওপরের দাগের সাথে নিচের দাগ সুন্দর করে এইভাবে মিলিয়ে দেব।
দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিলেই কিন্তু আমাদের হাতাটা সুন্দর কাটিং হয়ে যাবে। তো দেখো, আর আমি ডাইস তো তোমাদের দেখিয়েই দিলাম যে কিভাবে করতে হবে। তো আমি ঠিক এই ডাইস অনুযায়ী সব কেটে নিয়ে দেখো সেলাইতে কিন্তু আমি বসে গেছি। তো তার জন্য দেখো, সামনের পাটের যে মাঝখানের অংশটা, এই অংশটাকে প্রথমে এই গলার এটাকে আমি উল্টে দেব। গলায় আমি এখানে ঠিক একটু পান টাইপের ডিজাইনটা রাখার চেষ্টা করেছি। তো এখানে 1/2 ইঞ্চি ধরে কিন্তু দেখো একদিক থেকে সেলাই করে আরেক দিকে বেরিয়ে আসলাম। আসার পরে এবার আমরা গলার যে কাপড়টা রয়েছে সেটাকে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমাদের কি হবে বলো তো, উল্টাতে খুব সুবিধা হবে। তো কেটে নেওয়ার পরে এই দেখো, এবার আমরা উল্টে এটাকে সোজা করে নিলাম। নেওয়ার পরে এর ওপর দিয়ে আমরা কিন্তু সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাইটা দেওয়া হলে এটা সুন্দর করে বসে যাবে। আর তারপরে আমরা এটাকে লাইনিংয়ের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নেব, যাতে কাপড়টা নড়াচড়া না হয়। তো তারপরে দেখো, দুই সাইডের এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে আমরা লাইনিংয়ের সাথে এমনি সেট করে নেব, মানে চারিদিকটা আটকে নেব। তো আরও একটি পার্ট যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা সেম এইভাবে অ্যাটাচ করে নেব। তারপরে আমরা কি করব, পিঠটাকে এবার পিঠের কাপড়ের সাথে লাইনিংটাকে এইভাবে দেখো বসিয়ে নিয়ে আমি নিচে প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে কিন্তু পিঠের যে রাউন্ডটা রয়েছে সেটা 1/2 ইঞ্চি ধরে একদিক থেকে সেলাই করে আরেক দিকে বেরিয়ে আসব। আর আসার পরে তারপরে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমাদের পিঠটা সুন্দর উল্টাবে। আর মাঝখান থেকে হাতটাকে ভেতরে ঢুকিয়ে আমরা পিঠটাকে কিন্তু সোজা করে নেব। নেওয়ার পরে দেখো, এর ওপর দিয়ে আমরা সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেব, তাহলে আমাদের সুন্দর গলাটা বসে যাবে। তো এইভাবে যদি তোমরা লাইনিংয়ের সাথে গলাটাকে উল্টে দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দাও, তোমাদের গলা খুব সুন্দরভাবে বসবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবার আমরা পেছনে হুক করব। তো তার জন্য আমরা পেছনটাকে কিন্তু এইভাবে মাঝখানে ভাঁজ করে কেটে নেব, দুটোকে সমান বরাবর করে রেখেই আমরা কাটবো। বাঁ হাতের কাপড়টাতে কিন্তু আমরা এইভাবে হুকের জন্য কাপড় লাগাবো, তার জন্য 2 ভাঁজের একটা কাপড় নিয়ে সোজা দিকে কাপড়টাকে রেখে এইভাবে দেখো 1/2 ইঞ্চি মতো ধরে কিন্তু আমরা সেলাই করব। আর সেলাই করে এই যে আমি নিচটাকেও মুড়ে দিলাম, তাহলে কিন্তু এটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। মানে আমার যেহেতু নিচের আর ওপরের গলা উল্টানো, সেই জন্য সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে ভাঁজ করে আমি ভেতরের দিকে এই যে মুড়ে সেলাই করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার হুকের জন্য কাপড় লাগানো। তো ব্লাউজের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমাদের পেছনে ট্যাকেন দিতে হয়। তো তার জন্য দেখো আমি এইভাবে পেছনে ট্যাকেনটা দিয়ে দেব, 1/2 ইঞ্চি মতো দুই দিক থেকে ধরে এই যে ওপরে একদম মিশিয়ে দেব, তাহলে আমাদের ট্যাকেনটা খুব সুন্দরভাবে আর একটা চাপ সেলাই দিয়ে এর উপরে বসিয়ে দেব, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমরা ঘাটের জন্য কাপড় লাগাবো। তো তার জন্য এরকম একটা কাপড় নিয়েছি। নেওয়ার পরে এটা কিন্তু আমরা দেখো উল্টো দিক থেকে লাগাচ্ছি। তো আমি এইভাবে ভাঁজ করে কিন্তু কাপড়টা লাগাবো, তাহলে কিন্তু আমাদের গলাটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। যেহেতু আমরা গলার কাপড় অলরেডি উল্টে দিয়েছি, তো এখানে 1/2 ইঞ্চি ধরে আমি সেলাই করে নিচের দিকেও ঠিক কাপড়টাকে মুড়ে ঢুকিয়ে দিয়ে এবার এর ওপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পরে ঠিক এই সোজা দিকে এসে আমরা এইভাবে ঠিক যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেই জায়গা দিয়ে আরেকটা এইভাবে সেলাই দিয়ে কমপ্লিট করে দেব। তো তারপরে কিন্তু আমরা এই পাশ দিয়ে আরেকটা সেলাই দেব। এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ঘাটগুলো তৈরি হবে। তো দেখো হয়ে গেল আমাদের হুক আর ঘাটের জন্য রেডি। এবার আমি ফিতের জন্য কিন্তু অলরেডি ফুল করে রেখেছি, আর যে সামনের পার্টগুলো আমরা রেডি করে রেখেছিলাম, এবার এটাকে কিন্তু এর ওপরে সেট করব। তো তার জন্য দেখো এর ওপরে ঠিক এইভাবে কাপড়টাকে বসিয়ে, যেহেতু এটা রাউন্ডে হালকা হালকা কিন্তু ঘুরিয়ে দুটো কাপড়কে সেম বরাবর রেখে এই যে 1/2 ইঞ্চি মতো ধরে কিন্তু এই যে আমরা সেলাই দিয়ে নেমে আসলাম। ঠিক এই সাইডটাও কিন্তু একইভাবে করতে হবে। আর এর ওপরে কিন্তু সুন্দর করে এই যে চাপ সেলাইটা অবশ্যই দিয়ে দেবে। তোমরা যদি পাইপিং লাগাতে চাও তো পাইপিংটাকে আগে লাগিয়ে তারপরে এই পার্টটাকে লাগাতে হয়। তো এরপরে কখনো ভিডিও দিলে আমি সেটা তোমাদের দেখিয়ে দেব। তো সেম উল্টো দিকেও কিন্তু এই একইভাবে সেলাই করে আমরা এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার পিঠটাকে কিন্তু এর সাথে জোড়া দিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি তোমাদেরকে কিন্তু একটু কেটে মানে দেখানোর চেষ্টা করছি।
তো দেখো উপরের কাঁধটা কিন্তু আমি এই যে এইভাবে জোড়া দিয়ে নিয়েছি। তো তারপরে আমরা কি করব, হাতাটাকে এর সাথে সেট করে নেব। তো হাতাটা আমি কিভাবে করলাম সেটা আমি একটা আলাদা তোমাদের ভিডিও ডিটেলসে দিয়ে দেব, তোমরা ওটা থেকে সুন্দর করে দেখে শিখে নিতে পারবে। তো এই দেখো হাতাটা কিন্তু আমরা ঠিক মাঝখান থেকে এই যে মিডিল করে হাতাটাকে সেলাই করা শুরু করব। একদিক কমপ্লিট হলে মাঝখান থেকে আবার শুরু করে আরেক দিক কমপ্লিট করব। তাহলে দেখো আমাদের হাতাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা এই যে পেছন পাটটা তো আগেই রেডি হয়ে গেছে, তো সামনের পাটটাতে কাপড় লাগাবো। তার জন্য এরকম ব্লাউজটা আমি ধরে দেখছি যে আমার কতটা সামনের সাথে মিশছে, তো সেই বরাবর আমি কাপড়টা সেলাই করব। তাহলে আমাদের সামনের পাট আর পেছনের পাটের দুটো ঝুল কিন্তু সেম বরাবর সুন্দর হয়ে যাবে, মানে ছোট বড় হবে না। তো এখানে আমি এই যে কাপড় জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দিয়ে নেওয়ার পরে দেখো কাপড়টাকে আমরা এইভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করছি। তো তোমরা কিন্তু ভয়ের কোনো কারণ নেই তোমাদের, যে একটু ছোট একটু বড় হলে সেটা কিন্তু ফিটিংসের সময় কাটিং করে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো এইভাবে কাপড়টাকে লাগিয়ে আমরা কিন্তু এটাকে পরে হেম করব, তার জন্য রেখে দিচ্ছি। তো এরপরেই ব্লাউজটাকে এই যে এইভাবে আমরা সেলাই করে নিলেই কিন্তু ফিটিংসের মাপটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে পুরো ব্লাউজটা। তো বন্ধুরা সেলাই কিভাবে প্রথম থেকে শিখতে হবে তার জন্য কিন্তু আমি ক্লাস শুরু করেছি। তোমরা এখনও যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি, ভাবছো বাড়ি বসে সেলাই শিখবে, তো তারা কিন্তু অবশ্যই আমার ক্লাসগুলো গিয়ে অ্যাটেন্ড করে নিও। আর দেখো আমি ফিটিংসের মাপটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ব্লাউজ কিন্তু আমাদের পুরো রেডি হয়ে যাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। তো বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আমি আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভালো থেকো সকলে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।